আমি সে কথা আর বলছি না, সময়েরও স্বল্পতা আছে। শুধু একটা গল্প বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আলাদিনের চেরাগের কথা আপনারা নিশ্চয় জানেন। এই আলাদিনের চেরাগ ঘষা দিলে নাকি দৈত্য চলে আসে। তো ঘষা দেওয়ার পরে দৈত্য চলে আসছে। দৈত্যকে বললো, আমার শত্রু আছে, ওই শত্রুকে মোকাবেলা করবার জন্য তুমি আমাকে 5 কোটি টাকা দাও। বললো যে ঠিক আছে, আপনাকে 5 কোটি টাকা দিতে পারি, তবে আপনার শত্রু 10 কোটি টাকা পাবে। বলে হয় কয় কি, তাহলে তুমি আমাকে 2টা বাড়ি দাও, তারপর শত্রু 4টা বাড়ি পাবে। তো আমাকে 5 বিঘা জমি দাও, তাহলে আপনার শত্রু কিন্তু 10 বিঘা জমি পাবে। এখন দেখে যে সে শত্রু মোকাবেলা করতে পারছে না, এখন করার কি আছে, শত্রুকে তো ঘায়েল করতে হবে। দৈত্য তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চোখ কানা করে দাও, তাইলে শত্রুর 2টা চোখ কানা হয়ে যাবে। ঠিক এমনি ভাবে আজকে ফরিদগঞ্জের রাজনীতিটা চলছে। আপনি নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করতে চান কেন? আপনাকে বুঝতে হবে এটা ধানের শেষ, আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশের উন্নয়নের পথে, আপনাকে বুঝতে হবে এটা 17 বছরের নির্যাতনের ফসল। আমার নেতা কর্মীরা আজকে গ্রেপ্তার হয়েছে, শুধু তাই নয়, আমার নেত্রীকে বালুর টাক দিয়ে আটকে রাখা হয়েছিল। এই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? আমার নেত্রীকে বাংলা মোটরে হত্যার চেষ্টা করা হয়েছিল, আমাদের মানুষগুলিকে গুম করা হয়েছিল, আমাদের মানুষগুলিকে কাঠ পায়রা দেওয়া হয়েছিল। আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকের এই পরিবেশ তৈরি করেছি দানিশ শিক্ষা করতে হবে। এই ইতিহাস ভুলে গেলে হবে না।